ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের যে জিনিসটা আমরা জানাবো সেটা হচ্ছে প্যাসিভ ডিভাইস সম্পর্কে আমরা আজকে জানবো। তোমাদের আইটিআই একটা চ্যাপ্টার আছে ট্রেড থিওরি প্যাসিভ ডিভাইস। তো প্যাসিভ ডিভাইস জানার আগে আমাদেরকে জানতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্সে আমাদের দু রকমের ডিভাইস বা এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলোকে একটাকে অ্যাক্টিভ ডিভাইস বা অ্যাক্টিভ এলিমেন্ট আর একটাকে প্যাসিভ ডিভাইস বা প্যাসিভ এলিমেন্ট বলা হয়। অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলো বা অ্যাক্টিভ ডিভাইস কোনগুলো না, আমাদের ব্যাটারি, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, জেনারেটর, এই জিনিসগুলো আমাদের অ্যাক্টিভ ডিভাইসের মধ্যে পড়ে। আর প্যাসিভ ডিভাইস কোনগুলো, আমাদের রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই জিনিসগুলো আমাদের প্যাসিভ ডিভাইসের মধ্যে পড়ে। তো আমাদের এবার জানতে হবে যে অ্যাক্টিভ ডিভাইস কি আর প্যাসিভ ডিভাইস কি। অ্যাক্টিভ ডিভাইসের সংজ্ঞাটা দেখো কি লেখা আছে, অ্যাক্টিভ ডিভাইস আর দোজ হুইচ সাপ্লাইজ ইলেকট্রিক্যাল এনার্জি টু দ্য সার্কিট। তাহলে যে এলিমেন্টগুলো, যে ইলেকট্রনিক্স এলিমেন্ট কোনো একটা সার্কিটের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে যোগান দেয়, পৌঁছে দেয়, তাদেরকেই বলা হচ্ছে কি অ্যাক্টিভ ডিভাইস। যাদের এক্সাম্পল আমি আগেই বলেছি, ব্যাটারি, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, জেনারেটর, এগুলো সব হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস হিসেবে কাজ করে। প্যাসিভ ডিভাইসের সংজ্ঞাটা কি, প্যাসিভ ডিভাইস আর দোজ হু কনজিউম এনার্জি অর স্টোর এনার্জি। আমাদের সার্কিটে অনেক রকমের কম্পোনেন্ট বা এলিমেন্ট থাকে যেগুলো কি করতে পারে, এনার্জিকে স্টোর করে রাখতে পারে। তো প্যাসিভ ডিভাইস সেগুলো কি, যারা কি করে না, যে এনার্জিটা আমার অ্যাক্টিভ ডিভাইসের মাধ্যমে এলো, সে এনার্জিটাকে স্টোর করবে বা কনজিউম করবে নিজের মধ্যে। সেগুলো কি, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো সব প্যাসিভ ডিভাইস। প্যাসিভ ডিভাইস হলো রেজিস্টার। এই রেজিস্টার আমাদের পাঠ্য বইয়ে আছে। তো রেজিস্টার সম্পর্কে এবার আমরা জানব। রেজিস্টার কি না, রেজিস্টার হচ্ছে যে এমন একটা কম্পোনেন্ট বা ডিভাইস যে কি করে, সার্কিটের মধ্যে যে ইলেকট্রিক্যালের যে ফ্লো, সেই ইলেকট্রিক্যালের ফ্লোটাকে বাধা দেয়। তো রেজিস্টারের টাইপ কত রকমের হয় না, রেজিস্টারকে মেইনলি আমরা দু রকমে ভাগ করতে পারি। একটা এখানে দেখো আমরা রেজিস্টারের ছবি এঁকেছি, দেখতে পাবে। আর প্রতিটা যে রেজিস্টারে আলাদা আলাদা ভাগ আছে, সেই ভাগের ছবিগুলো আমি এই ভিডিওর সাথে সাথে দিয়ে দেবো, পাশে পাশে দেখে নেবে। মেইনলি যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। ফিক্সড রেজিস্টারকে আবার চার রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টার, একটা হচ্ছে কার্বন ফিল্ম রেজিস্টার, একটা হচ্ছে মেটাল ফিল্ম রেজিস্টার, একটা হচ্ছে ওয়্যার উন্ড রেজিস্টার। আর ভেরিয়েবল রেজিস্টারকে দু ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিওস্ট্যাট আর একটা হচ্ছে পোটেনশিওমিটার। এখানে দেখো রেজিস্টারের সিম্বল, আমরা কিভাবে রেজিস্টারকে সিম্বলিক আকারে প্রকাশ করি। এখানে দেখো দেখিয়ে দিয়েছি, একে আমরা আর হিসেবে প্রকাশ করি। রেজিস্টারের ইউনিট কি, রেজিস্টারের ইউনিট হচ্ছে ওহম। ওহমের সিম্বল আমরা OHM এটাও লিখতে পারি বানান করে, অথবা এরকম সিম্বল দিয়েও প্রকাশ করতে পারি ওহমকে। আমরা যে রেজিস্টারটা দেখি, সেই রেজিস্টারটার ভিতরে কি কি জিনিস থাকে, কি কি জিনিস নিয়ে পরে রেজিস্টারটা তৈরি হয় না, মেইনলি তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে সেরামিক কোর, একটা হচ্ছে মেটালিক ফিল্ম, আর একটা হচ্ছে প্রোটেক্টিভ কোটিং। সেরামিক কোর, মেটালিক ফিল্ম আর প্রোটেক্টিভ কোটিং, এই তিনটে জিনিস নিয়ে আমাদের রেজিস্টারটা তৈরি হয়, আমরা যেটা দেখতে পাই। তো দেখো ছবিটা দিয়ে পরে আমি এর ভিতরের পার্টগুলো বোঝানোর চেষ্টা করেছি। দু প্রান্ত দুটো টার্মিনাল থাকে, এর গায়ে আমরা তিনটে কালার বা চারটা কালার দেখতে পাই, এগুলো হচ্ছে কালার কোড। তার মধ্যে এক প্রান্তে থাকে তিনটে, যে তিনটা দিয়ে পরে আমরা রেজিস্টারের মানটা নির্ণয় করতে পারি। আর একটা দিকে একটা সিঙ্গেল কালার থাকে, যেটা দিয়ে আমরা রেজিস্টারের টলারেন্স কত সেটা বার করতে পারি। ভেতরে আমাদের কার্বন ফিল্ম আছে, আর এই যে এখানে দেখো কার্বন ফিল্মগুলো এরকম করে থাকে। আর এর মাঝে আমাদের একটা সেরামিক ক্যারিয়ার থাকে। এই সেরামিক ক্যারিয়ার মধ্যে ইলেকট্রিকের যে ফ্লোটা সেটা বাধা দেওয়ার কাজটা করে। আর এর উপরের পোরশনে যেটা থাকে সেটা হচ্ছে যে একটা কোটিং থাকে। আজকে আমাদের প্যাসিভ ডিভাইসের যে রেজিস্টার সম্পর্কিত যে ভিডিওটা আমরা দেখলাম, সেটা আমরা এখানে আজকে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটিতে কোথাও বুঝতে যদি কোনো কিছু অসুবিধা থাকে, সেগুলো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো।